नमस्कार बंधुरा मौमिताज रेसिपिज एंड लाइफस्टाइले सबाइके स्वागत जानाई। आज आमी बाशकुड़ोलेर एकटी रेसिपि करब। तो तार जोन्नो प्रथमे एइभावे बाशकुड़ोलटाके किन्तु सामान्य नुन दिए सेদ্ধ करे निয়েছি। देखो सेদ্ধ हये गेছে। सेদ্ধ करे निले तार एतो भावटा थाके ना। आर छोटो माछ दिए करब। माछगुलोके भालो करे धुए निয়েছি, तारपर हलुद नुन माखिए एइभावे रेखे दिलाम। और तेलटाके कड़ाईते खूब भालो करे गरम करे निয়েছি और माछगुलोके हालका हालका करे भेजे नेब। तेलटा भालो करे गरम करे निले माछटा किन्तु भाঙে ना, ना होले माछगुलो सब भेঙে যায়। এখন রান্নার জন্য এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ কুচানো নিলাম আর টমেটো একটি নিলাম বড় সাইজের, আর কাঁচা লঙ্কাকে চিড়ে রেখেছি। তো তেলের মধ্যে পেঁয়াজ কুচানো আর কাঁচা লঙ্কাটা প্রথমেই কিন্তু দিয়ে দেব, দিয়ে সামান্য নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা যখন হালকা হালকা ভাজা হয়ে যাবে তারপর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য জিরের গুঁড়ো দিলাম আর সামান্য ধনে গুঁড়ো দিয়ে দেব। ধনে গুঁড়োটা দিয়ে দিলাম। এইভাবে বাশকুড়োল কিন্তু রান্না করলে খুব টেস্ট হয় খেতে। মাছ দিয়ে রান্না করে খেয়েছো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে একটি লাইক দিয়ে দিও। আর নতুন বন্ধুরা যদি কেউ আমার এই রেসিপি দেখতে থাকো তাহলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। ছোটোবেলায় এইভাবে মাছের কুড়োল দিয়ে রান্না মার হাতে খেয়েছিলাম, তবে কীভাবে রান্নাটা করে সেটাই আমি জানতাম না। তারপর থেকে যখনই এভাবে রান্না করি সবাই ভালোবাসে খেতে আর আমারও খুব প্রিয়। তো এভাবে সব কিছু ভাজার পর বাশকুড়োলটা কিন্তু দিয়ে দিলাম আর খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আর ভাজা মাছটা দিয়ে একসাথে কিন্তু নেড়ে চেড়ে নিলাম। খুব ভালো করে ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন কিন্তু সামান্য জল দিয়ে দেব। জল দেওয়ার পর সামান্য নেড়ে চেড়ে নিলাম। তারপর ধনেপাতা দিয়ে দিলাম। দেখো আমার রেসিপি কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই